দলীয় প্রতীক হবে না স্থানীয় সরকার নির্বাচনে, তাই দলীয় প্রতীক বরাদ্দের সব ধারা বাতিল করে অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। এদিকে দুপুরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪ মিলিয়ন ইউরো অর্থ সহায়তার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার সাংবাদিকদের এ কথা জানান। বিস্তারিত জানাচ্ছেন মারুফা কামাল। বড় পরিবর্তন আসছে স্থানীয় সরকার নির্বাচনে। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন কোনো ক্ষেত্রেই আর থাকছে না দলীয় প্রতীক। গেল সোমবার সরকার গেজেট প্রকাশের মাধ্যমে দলীয় প্রতীক বরাদ্দের বিধান বাতিল ও নতুন অধ্যাদেশ জারি করেছে। সংশোধিত এই আইনে স্থানীয় সরকার নির্বাচনে আর কোনো দলীয় মনোনয়ন বা প্রতীক থাকবে না। এ অধ্যাদেশের ফলে রাজনৈতিক দলগুলোর বাইরে থাকা তবে জনগণের আস্থাভাজন এমন অনেকেই নির্বাচনে অংশ নিতে আগ্রহী হবেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে অন্তর্বর্তী সরকার গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশন সুপারিশ করেছিল দলীয় প্রতীক বাদ দেওয়ার। শেষ পর্যন্ত এই প্রস্তাব বাস্তবায়িত হলো। এদিকে মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সহ ৬ সদস্যের প্রতিনিধি দল কমপক্ষে ১.৫ ঘণ্টা বৈঠক করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে। পরে এক ব্রিফিংয়ে মাইকেল মিলার বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের উপর গুরুত্ব দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। We are heading towards a timeline of early 2026. Specifically, I came today to announce to the Bangladesh Election Commission that the European Union will provide a support package in excess of 4 million euros to help Bangladesh run elections in line with international standards. আগামীতেও সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। মারুফা কামাল, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।